আসসালামু আলাইকুম। পৃথিবীর বয়স যত বাড়ছে, ততই বাড়ছে মানুষের মধ্যকার নানাবিধ বৈষম্য ব্যবধান। অল্প কিছু মানুষ সীমাহীন ক্ষমতা, কারি টাকা পয়সা, ধন সম্পত্তির মালিক হতে হতে সমগ্র পৃথিবীর অধীশ্বর হয়ে যাচ্ছে। আর অজস্র মানুষ অসহায়, দুর্বল, দরিদ্র হতে হতে তাদের সংখ্যার গোনা যাচ্ছে না। এই অবস্থা যে সুনির্দিষ্ট কিছু জায়গায় তা নয়, বরঞ্চ সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বত্র। চারিদিকে যখন এত বৈষম্যের ছড়াছড়ি, তখন জীবন জগতের ২-১টি জায়গায় বৈষম্য একেবারে নেই বললেই চলে। এটি হলো মৃত্যুর পর মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন এই পৃথিবীতে সবচেয়ে যে দুর্ভাগা ছিল, যে ২ বেলা পেট ভরে খেতে পারেনি, যার সহায় সম্বল বলতে কিচ্ছু ছিল না, সেও খালি হাতে যায়। আর যাদের অনেক কিছু ছিল, সেই নমরুদ, ফেরাউন, মানসা মুসা, চেঙ্গিস খান, যাদের ক্ষমতা এবং টাকা পয়সা, ধন সম্পত্তির কোনো সীমা পরিসীমা ছিল না, তারাও খালি হাতে গিয়েছে। আরেকটি জায়গাতেও এই বৈষম্য একেবারে নেই বললেই চলে। সেটি হলো, মানুষ যখন দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে অনেকদিন বিছানায় পড়ে থাকে, তখন তার অতীত জীবনের ভুল ভ্রান্তি, মোহ, নেশা, এগুলি নিয়ে এক ধরনের অনুশোচনা, এক ধরনের আহাজারিতে ভোগে। এবং এই অনুশোচনায় হাজারিতে ধনী গরিব, ক্ষমতাশালী, দুর্বল, এদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এদের প্রত্যেকের আহাজারি মিলেমিশে একাকার হয়ে যায়। মৃত্যুপথযাত্রীদের এই সমস্ত অনুশোচনা নিয়ে ২০১২ সালে অস্ট্রেলিয়ান বিখ্যাত প্যালিয়েটিভ কেয়ার নার্স ব্রৌনিয়ার একটা বিখ্যাত বই লেখেন। বইটির নাম দ্য টপ 5 রিগ্রেটস অব দ্য ডাইং। এই বইটি ৩২টি ভাষায় অনুদিত হয় এবং দীর্ঘদিন বেস্ট সেলিং তালিকায় ছিল। ব্রৌনিয়ার দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সেবা দেন এবং এই সময় মৃত্যুপথযাত্রী মানুষদের যে অনুশোচনা, যে কষ্ট, যে যন্ত্রণা, সেগুলি তিনি হৃদয়ে অনুভব করেন। এবং তার যে অনুভব, তার যে উপলব্ধি, এগুলি মূলত তিনি তার বইয়ে উপস্থাপন করেন। মৃত্যুপথযাত্রী সকলের অনুশোচনাই এই 5টি অনুশোচনার সাথে মিলে যায়। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা, আইফোনের পথিকৃৎ স্টিভ জবস 56 বছর বয়সে প্যানক্রিয়াটিক ক্যান্সারে যখন মারা যায়, তার আগে জীবন নিয়ে তার যে উপলব্ধি, তার যে অনুশোচনা, কষ্ট, সেগুলি যেন এই 5টি অনুশোচনার প্রতিধ্বনি। ব্রৌনিয়ারের দ্য টপ 5 রিগ্রেটস অব দ্য ডাইংস এই বইয়ে 5টি অনুশোচনার মধ্যে প্রথম অনুশোচনাটি হলো নিজের মতো করে জীবনযাপন করতে সাহস না পাওয়া। প্রতিটি মানুষই তার নিজের ইচ্ছে, রুচি এবং পছন্দ মতো জীবনযাপন করতে চায়, কিন্তু পরিবার, সমাজ কিংবা আশপাশের মানুষের চাওয়া, প্রত্যাশা, পছন্দ, এগুলিতে প্রায়োরিটি দিয়ে জীবন আসলে স্বাভাবিক ছন্দ হারায়। এভাবে তার ভেতর বাহিরের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। প্রতিনিয়ত কম্প্রোমাইজ, সংকোচ, দ্বিধা, ভয়, এগুলি তার জীবনকে অতিষ্ঠ করে, দুর্বিষহ করে তোলে। দ্বিতীয়টি হলো সীমাহীন কঠোর পরিশ্রমের আফসোস। মানুষ আরো বেশি ক্ষমতা, ধন সম্পত্তি, নাম, যশ, খ্যাতি, জনপ্রিয়তার পিছে ছুটতে গিয়ে তাকে অনেক বেশি এফোর্ট দিতে হয়। তাকে দিনের পর দিন খেটে যেতে হয়। এভাবে সে একসময় উপলব্ধি করে সে মানুষ থেকে এক যন্ত্রমানবে পরিণত হয়েছে এবং জীবনের অনেক সুন্দর উপভোগ্য জিনিস থেকে সে বঞ্চিত হয় এবং ক্রমশ তার জীবন হয়ে ওঠে অতৃষ্ট, নিরস, একঘেয়ে। তৃতীয়টি হলো নিজের ভেতরের অনুভূতিগুলি প্রকাশ না করতে পারার বেদনা। আসলে মানুষ তার ভেতরের আবেগ অনুভূতি প্রকাশের মধ্যে দিয়ে, আবেগ অনুভূতি বিনিময়ের মধ্যে দিয়েই সে ভালো থাকে, বেঁচে থাকে। কিন্তু বাহিরের হাজারো চাপ, ভয়, শঙ্কা, দ্বিধা, এগুলির মধ্যে দিয়ে সে তার হাসি, কান্না, তার ভালো লাগা, মন্দ লাগা, তার আনন্দ উল্লাস প্রকাশ করতে পারে না। এভাবে তার আবেগ অনুভূতিগুলি বাধাগ্রস্ত হতে হতে তার জীবন একসময় খুব যন্ত্রণাদগ্ধ হয়ে পড়ে। চতুর্থটি হলো প্রিয়জন এবং বন্ধুদের সময় না দিতে পারার চরম অনুশোচনা। মানুষ যৌথবদ্ধ সামাজিক প্রাণী হিসেবে নানা রকম সম্পর্কের মধ্যে দিয়েই বড় হয়। পরিবার, বন্ধুত্ব, প্রেম ও আরও নানা রকম সম্পর্ক মধ্যে দিয়ে সে বিকশিত হয়, সে সুখী ও সমৃদ্ধ হয়। কিন্তু এই রঙিন এবং অস্থির সময়ে নানা রকম অদম্য কামনা বাসনা এবং প্রতিযোগিতার র্যাট রেসে পড়ে সে অতিব্যস্ত হয়ে ওঠে। দিনের পর দিন সে সময় বের করতে পারে না বন্ধুদের জন্য, প্রিয়জনদের জন্য। যে বন্ধুদের সে একদিন না দেখলে, একদিন কথা না বললে ছটফট করত, প্রাণ বের হয়ে যেত, দিনের পর দিন, মাসের পর মাস কিংবা বছরের পর বছর দেখা করা তো দূরের কথা, কথাও বলা হয় না। তার এই অতিব্যস্ততার পাশাপাশি ক্ষমতা, টাকা পয়সা,
পদ, পদবি, সামাজিক স্ট্যাটাস এগুলি তার চারদিকে অহংকার আর ইগোর এক ধরনের দেয়াল সৃষ্টি করে এবং এই দেয়াল ভেঙে সে প্রিয়জনদের সাথে, বন্ধুদের সাথে আর যোগাযোগ রাখতে পারে না। এভাবে পারস্পরিক বিচ্ছিন্নতা শুরু হয় এবং সম্পর্কগুলি ঢিলে হতে থাকে এবং একটা সময় সম্পর্কগুলি মরে যায় এবং শেষে এই বিচ্ছিন্নতায় এই মরে যাওয়ার সম্পর্ক খুব বেদনাহত করে, খুব যন্ত্রণাদগ্ধ করে। পঞ্চম মানে শেষ অনুশোচনাটি হলো প্রত্যাশা অনুযায়ী নিজের মতো করে সুখী না হতে পারার বেদনা। আসলে এটা উপরের 4টি অনুশোচনার সামারি। মানুষ আল্টিমেট কি কামনা করে? মানুষ চূড়ান্তভাবে কি চায়? মানুষ যেভাবেই চাক, যে কৌশলেই চাক, যে পথেই চাক, সে কিন্তু সুখী চায়। কিন্তু বাইরে হাজারো ভ্রান্তি, মোহ, নেশায় পড়ে যখন এই সুখটাই অধরা থেকে যায়, জীবনের হিসেব যখন মিলে না, তখন জীবনটাই বৃথা মনে হয়। জীবনের দুঃখের, বেদনার সীমা পরিসীমা থাকে না। জিন্দেগি না মিলেগি দোবারা, এ এক মহাসত্য। জীবন একবারে। আর এর মতো আরেক সত্য হলো যে জীবনকে আমরা যত ছোট মনে করি, জীবন এর চেয়েও বেশি সংক্ষিপ্ত। তাহলে এই একবারের জীবন, এই সংক্ষিপ্ত জীবনের পরতে পরতে যদি এত ভুলের ছড়াছড়ি থাকে, এত হা-হতাশ, এত আফসোসে পরিপূর্ণ থাকে, তাহলে এই জীবন লইয়া আমরা কি করিব? এই জীবনের মানে কি? এই জীবনের সার্থকতাই বা কোথায়? শুধু নিজের জীবনের ভুল থেকে নয়, ইতিহাস ও আশপাশের মানুষের ভুল থেকে সতর্ক হই। মৃত্যু পথে যাত্রী মানুষের আহাজারি থেকে নিজেদেরকে শুদ্ধ করি। আসুন, এই সংক্ষিপ্ত, এই একবারের মহামূল্যবান জীবন নিজের মতো করে সঠিক পথে সুন্দরভাবে যাপন করি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।